ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল অ্যান্ড মুনমুন চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তো আজকে করছি বাদাম দিয়ে চা। তার জন্য বন্ধুরা আমরা নিয়ে নিয়েছি বাদাম। তো বাদামগুলো নিয়ে উপরের অংশগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে আমরা সাথে নিয়ে নিয়েছি ওই এলাচি, লং, দারচিনি আর গুললঙ্কা নিয়ে নেওয়ার পরে ওটাকে আমরা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমরা দিয়ে দিব একটা ছোট পরিমাণ মতন আদাকে দিয়ে দেওয়ার পরে আমরা ওটাকে ভালো মতন ছেঁচে নিব। তো বন্ধুরা এটা আমরা ছেঁচতে তোমরা ভিডিওটাকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো। তারপরে ভালো মতন ওটাকে ছেঁচে নিচ্ছি। আর এটা কিন্তু আমার আদাটা কিন্তু সর্দি কাশির জন্য ভালো হয়, তো তোমরা কিন্তু আদাটা অবশ্যই দিয়ে দেওয়ার পর ওটাকে সাইড করে নিয়েছি। আর এদিকে আমরা বাদামের উপর অংশগুলো ছাড়িয়ে ওটাকে লাল অংশগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর বাদামটার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তিল। তোমরা সাদা তিলটা না দিলেও চলে। তারপরে বাদাম আর সাদা তিলটাকে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দিয়েছি পরিমাণ মতন জল দিয়ে দেওয়ার পর ওইখানে আমরা চা পাতা দিয়ে দিয়েছি। আর এখানে আমরা দিয়ে দিয়েছি চিনি। কিন্তু বন্ধুরা একটা অসুবিধার জন্য আমরা চিনিটা ভিডিওতে উঠাতে পারিনি, তো তোমরা কিন্তু এটা চিনিটা অ্যাড করে দিও পরিমাণ মতন। তারপর ওই ছেঁচে রাখা যেটা আদা ছিল, মানে যেটা মশলাটা ছিল পেস্ট করা, ওখানে ওটা দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছি তেজপাতা। ওটাকে দেওয়ার পরে অল্প সময় ওটাকে আমরা হওয়ার জন্য রাখবো। তারপর ওটা হয়ে যাওয়ার পরে ওইখানে আমরা দিয়ে দিব যে পেস্টটা করে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিয়েছি। তারপর ওটাকে কয়েক মিনিট হওয়ার জন্য রাখবো। কয়েক মিনিট পরে কিন্তু দেখবে দুধটা আমাদের হয়ে যাবে, দুধ চাটা। তো এখানে আমরা দুধ অ্যাড করে নিই। দেখুন কালারটা তবু কিন্তু পুরো সেম দুধ চার মতন এসেছে, কিন্তু আমরা একদম এখানে দুধ অ্যাড করিনি। তারপরেও এটা হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়েছি। বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করে দেবে। ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে টাটা।